এই এত বড় সাইজের হাঁড়ি দেখে নিশ্চয়ই ধরে ফেলেছেন আজকে করে দেখাবো বিরিয়ানি। তবে চিকেন, মাটন, ডিম কোনোটাই না, করে দেখাবো দারুণ স্বাদের এবং একেবারে পারফেক্ট আলু দম বিরিয়ানি। আপনারা চাইলে এর সাথে চিকেন চাপ বা মাটন কষা যেটাই হোক বা ডিমের কারি যেটাই হোক খেতেই পারেন। তো আজকে এই আলু বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা না হয় একটু দেখিয়ে দিই। দেখুন, নিচে কিন্তু একদম লেগে যায়নি, প্রথম কথা। আর আমি ঝোল দিয়েই তার মধ্যে বসিয়েছিলাম, সে কি দিয়েছিলাম কি না দিয়েছিলাম সে তো আপনাদের সাথে পরে শেয়ার করবই। নিচে দেখুন একটু ঝোলও কিন্তু অবশিষ্ট নেই। আর প্রত্যেকটা ভাত দেখুন আলাদা আলাদা হয়েছে। তার মানে এই নয় যে ওয়েল কুকড না, নিশ্চয়ই একেবারে পারফেক্টলি কুকড ছিল। বেশি না, বুঝলেন, সামান্য কিছু টিপস ফলো করলেই আপনাদেরও এই বিরিয়ানি যদি এরকম ঝরঝরে বা পারফেক্টলি কুকড না হয় তাহলে কিন্তু একেবারে পারফেক্ট ওয়েতে হবে। সেটা কিভাবে সেটাই দেখাবো। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি। শুরু করার আগেই যেটা শুরু করব সেটা হলো এই বিরিয়ানির মশলা। এখানে 1 টেবিল চামচ ধনে, 1 চা চামচের মতো গোলমরিচ, 2 চা চামচের মতো সাহা মরিচ, সাহা জিরে নেব 1 চামচের মতো, জায়ফল 4 ভাগের 1 ভাগ, 2টো জয়িত্রী 3টে তেজপাতা, আর এলাচ, দারচিনি, লবঙ্গ সবই অল্প করে, আর একটা বড় এলাচ। খুব তাড়াতাড়ি বললাম, যদি কোথাও একটু ভুল বলে থাকি আপনারা একটু চেক করে নেবেন। আচ্ছা, এইটাকে একটু ভালো করে সময় নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু বাড়ালে চলবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ওটাকে গুঁড়ো করে নেব, সেটা আর দেখালাম না। আর এই পাশে আমি ওই ঢাউস বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সাদা তেল। এখানে আমি 30 ml মতো সাদা তেল দিয়েছি, আর 10 ml মতো দেব ঘি। ঘিটা দিতে গিয়ে মনে পড়লো যে ঘিটা আমি তো পরেও অ্যাড করব, তাই খুব বেশি পরিমাণ দেব না। তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এইভাবে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব। তবে একটা কথা বলি, বিরিয়ানিটা সবসময় চেষ্টা করবেন এরকম ছড়ানো কোনো হাঁড়ি বা পাতিল না কি বলে এগুলোকে, তার মধ্যে। হ্যাঁ, তো আর যেরকম গরম মশলাটা দেখালাম, মানে এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি জিরে। এইটা ফোড়নে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আচ্ছা, বলে রাখি এখানে 1 কেজি চাল রয়েছে, আর তার জন্য আমি নিয়েছি 700 গ্রামের মতো আলু, আর তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি নিয়ার অ্যারাউন্ড ধরুন 400 গ্রামের মতো। তো পেঁয়াজটাকে খুব ভালো করে, মানে যতটা ফাইনলি কুচিয়ে কাটা যায় ততটাই কুচিয়ে কাটবেন। তবে এর মধ্যে বাটা মানে পেঁয়াজ বেটে দেবেন না, কুচিয়েই দেবেন। আচ্ছা, আপনারা যদি চান, আমি সেটা করিনি, কিন্তু আপনারা যদি চান কিছু অল্প পরিমাণ পেঁয়াজ আলাদা করে বেরেস্তা করে রাখতে পারেন, কিন্তু আমি আর করে উঠিনি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর আমি মিশিয়ে দেবো 2 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা। আমি 2 টেবিল চামচের মতো এই কারণে বললাম, আমি 2 টেবিল চামচ পুরো দিইনি। আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমি কি করছি, কিন্তু বিশ্বাস করুন এই ফ্ল্যাশ লাইট না পরে আর আমার সঙ্গ দেবে না। যাই হোক, যতটুকু দেখাতে পারি দেখাই। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। ন্যাচারালি আমি বিরিয়ানিতে হলুদটা অ্যাভয়েড করি, কিন্তু এক্ষেত্রে দেব। এটা দেওয়ার ফলে একটা সুন্দর রং আসবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেও খুব সুন্দর রং আসতো, কিন্তু যেহেতু আমরা ওটা খাই না তো বাড়িতে ছিল না। দিয়ে দেব আমি, লিখেছি বটে যে গ্রিন চিলি পেস্ট, কিন্তু এখানে ওই গ্রিনের মধ্যে যেগুলো লাল হয়ে গেছে সেই লাল কাঁচা লঙ্কাগুলোর পেস্টটা দিয়ে দিয়েছি, যাতে রঙটা একটু সুন্দর আসে। আর এর মধ্যে আমি টমেটো ব্যবহার করিনি। দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচের মতো দই। ঘরে পাতা দই তো, তাই পট করে দিয়ে দিলাম, কিন্তু যদি আপনাদের কেনা দই হয় তাহলে কিন্তু আলাদা করে ফেটিয়ে দেবেন। ঘরে পাতা দই হলে মিশতে অসুবিধা হয় না। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একটু যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এখানে 1 চামচের মতো, 1 টেবিল চামচ না, 1 চামচের মতো বিরিয়ানির মশলা। দেখুন ফ্ল্যাশ লাইটটা এবার বলছে হাত তুলে দিয়েছে, আর আমি পারছি না। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, মানে বিরিয়ানির মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি ঠিক পুরো পাক্কা 1 লিটার জল। একটা যে 1 লিটারের বোতলগুলো হয় ওই বোতল মেপে
1 লিটার জল আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা এরকম বড় সাইজের আলু। যদি আপনাদের কাছে এরকম এত বড় সাইজের আলু না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলেই ছোট ছোট আলুগুলোকে সেটা পুরো মানে গোটাটা দিতে পারেন। আমিও হয়তো পরে সেরকমই অ্যাড করেছি। যাই হোক, আলুগুলোকে এরকমভাবে দিয়ে দেবো, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এবার মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ফুটতে দেবো, ফ্লেমটাকে একটু কম করেই রাখবো। অপর দিকে আমি জল বসিয়ে দিয়েছি, মানে ভাতের জন্য জল। তবে অফ ক্যামেরা একটা কাজ করে রেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অফ ক্যামেরা মানেই তো তাই। 1 কেজি চাল, যেটা আমি বাসমতি চাল নিয়েছিলাম, সেই চালটাকে ভালো করে ধুয়ে অন্ততপক্ষে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই জলের সাথে আমি মিশিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর হলো জিরে, আর পরিমাণ মতো নুন। আচ্ছা, পরিমাণটা আমি কি করে ঠিক করি সেটা এই ক্ষেত্রে বলি। আমি যে চামচটা মেপে দেখালাম না, এই চামচ মেপে আমি 3 চামচ নুন দিয়েছি 4 কৌটো চালের জন্য। মানে 1 কৌটো তো 250 মাপের হয়, তো সেই মাপের চালের জন্য, মানে 4 কৌটো চালের জন্য 3 চামচ নুন যথেষ্ট। আচ্ছা, এপাশে দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে, আপনাদেরকেও দেখাবো। তারপরে এই সময় আমার লঙ্কাতে হাত দিয়ে না এত পরিমাণ হাত জ্বলছিল, গরমটা মোটে সহ্য করতে পারছিলাম না। আলুটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবে বিরিয়ানির জন্য যেরকম একেবারে স্মুথ মাখনের মতো আলু হয় এখনো পর্যন্ত সেই রকম পরিমাণে সেদ্ধ হয়নি। দাঁড়ান আপনাদের সাথে একটু শেয়ার করি কীরকম পরিমাণ সেদ্ধ হয়েছে। ওই যে বললাম একদিকে হাতটা জ্বলে যাচ্ছে। দেখুন আলু কিন্তু কেটে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনাদের আলুটা সেদ্ধ হতে বেশি জলের প্রয়োজন হয় তাহলে একটু বেশি পরিমাণেই জল দেবেন। যদি দেখেন যে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা জল রয়ে গেছে, তাহলে জলটাকে রিডিউস করার জন্য আলুটাকে তুলে নিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেবেন, তাহলেই হবে। এখন সব আলু সমান জলে কিন্তু সেদ্ধ হয় না, কিছু আলু আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিছু কম। আর এই পাশে জলটা তো আমার বেশ গরম হয়ে গেছে, তো সেই গরমটাকে অ্যাভয়েড করার জন্য এরকম ছান্তা দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি বললাম, সেটা দিয়ে দিলাম। এবারে আসল মজাটা হলো এখানেই যে ভাত এরকম উঠিয়ে দেখবেন, যখন ফেনিয়ে যাবে, অবশ্যই ফেনানোর পরে, তখন দেখবেন যখন 60% চালটা সেদ্ধ হয়ে গেছে, সেই 60% চাল কিছুটা তুলে এই প্রথম লেয়ারটা দিয়ে দেবেন। আর এই আলুর দমের মানে আলুর যে প্রিপারেশনটা করেছি এই সময় কিন্তু আমার ফ্লেমটা বন্ধ আছে। আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে এই গরম ভাত দিয়ে একটু স্টিম দিলেই, মানে একটু স্টিম না, দম দিলেই একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো প্রথম লেয়ারে আমি দিয়ে দিলাম 60% সেদ্ধ হওয়া ভাত, তার মধ্যে দিয়ে দেবো, আর ওপাশে কিন্তু আমার ভাত ফুটছে, আর এপাশে আমি দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো খোয়া ক্ষীর। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু আমুল দুধ ব্যবহার করতে পারেন, যদিও কথায় বলে দুধের স্বাদ ঘোলে মেটানো যায় না, আমুল দুধের স্বাদ যে ওরকম খোয়া ক্ষীরের মতো হবে এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু কিছুটা হলেও টেস্টটাকে এনহ্যান্স করে। তো ওটা দিয়ে দেওয়ার পর আমি 80% সেদ্ধ হওয়া, মানে ওপাশে তো ভাত ফুটছিল, সেটা 80% যখন সেদ্ধ হয়ে যাবে সেই ভাতটা তার উপরের লেয়ারে দিয়ে দেবো। দিয়ে এবার ওই একইভাবেই একটু বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো খোয়া ক্ষীর। তবে বলে রাখি, আপনারা যদি বেরেস্তাটা আগে থেকে করে রাখেন, আমার কাছে, আমি যেমন করিনি, আমার সময়ও ছিল না আর করিনি, মাথা থেকেও বেরিয়ে গেছিলো, তো বেরেস্তা করে রাখলে সেটা দিয়ে দেবেন। আর এই লাস্ট যে লেয়ারটা, এটা অলমোস্ট ভাত যখন হয়ে যাবে তখন দেবেন, মানে 95%-এর মতো যখন হয়ে যাবে তখন দিয়ে দেবেন। দিয়ে উপরের লেয়ারটা আমি এরকমভাবেই শেষ করব, আর শেষ করার আগে দিয়ে দেবো ওই তো বিরিয়ানি মশলা আর অনেকটা পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কেসার, আমার ছিল না, সেই কারণে খাওয়ার যে রঙগুলো হয় না, হলুদ রঙ, সেই রঙের সাথে আমি একটুখানি 1 টেবিল চামচের একটু বেশি গোলাপ জল, 1 টেবিল চামচের একটু বেশি কেওড়ার জল মিশিয়ে দিয়ে দিয়েছি। আর দেখলেন 3 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে দিয়েছি। চাটুটাকে আমি এইরকমভাবে একটুখানি জল দিয়ে গরম হতে বসিয়েছি, এতে না চাটুর উপরে দাগটা সেরকমভাবে হয় না। আর এই পাশে দমে বসানোর আগে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ঘি, এখানে আমি নিয়ার অ্যারাউন্ড 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দমে দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ কথা, দমে দেবো আমি ঠিক 15 মিনিট
মিডিয়াম টু হাই ফ্লেমে, তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো অন্তত পক্ষে 15 মিনিট, মোটামুটি আধা ঘন্টার মতো এইভাবে দমে দিলেই হবে। আর তারপরে সার্ভ করলেই এরকম সুন্দর সুস্বাদু ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি পেয়ে যাবেন। আচ্ছা, যদি আজকের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।